9 আগস্ট 2024 আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, যে ঘটনায় তোলপাড় হয় গোটা বিশ্ব। আর 2026-এ ভোটের ফলাফলে আমরা দেখলাম বদলেছে সরকার, এবার বিজেপি সরকার। আর বিজেপি সরকারের পরেই খুলে গেল আরজি কর ফাইল। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ফাইল খুললো আরজি করের, এবং আরজি করে সিবিআই এর 7 সদস্যের টিম, এবং 7 সদস্যের টিম তারা পৌঁছে যান আরজি করে ধর্ষণ খুনের তদন্তে। সিবিআই হাসপাতাল সুপারের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। আমার সঙ্গে আমার প্রতিনিধি রৌনক রয়েছে আরজি কর থেকে। রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, এখনো পর্যন্ত এই বৈঠক সম্পর্কে কি আপডেট রয়েছে? বৈঠকে মূলত কোন কোন বিষয় আলোচনা চলছে, কি জানতে পারছো সিবিআই সূত্রে? দেখো, একেবারে কার্যত বলা যায় এটা আরজি কর কাণ্ডের একটা নয়া মোড়। কারণ আজ কিছুক্ষণ আগেই সিবিআই জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে মোট 7 জনের একটি টিম আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছায়, এবং এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর ভেতরেই আরজি কর মেডিকেল কলেজের সুপার এবং যে মেডিকেল কলেজের প্রিন্সিপাল রয়েছে তাদের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক সিবিআই আধিকারিকদের সঙ্গে হচ্ছে। এবং আমরা সূত্র জানতে পাচ্ছি যে নির্যাতিতার পরিবারের তরফ থেকে এই সিবিআই তদন্ত নিয়ে একাধিক অসঙ্গতি এবং অভিযোগ সামনে এসেছিল। তারপরে এই তদন্ত আবারও নতুনভাবে অনুসন্ধান করা যায় কিনা এই বিষয়টি নিয়েও কিন্তু তারা আলোচনা করছে। অর্থাৎ আবারও নতুনভাবে এই তদন্ত কোনো মতো অনুসন্ধান করা, বা যে জায়গায় ঘটনা ঘটেছে ঘটনাস্থল পরিদর্শন করা, এই বিষয়গুলি আবারও নতুনভাবে করা হয় কিনা এই বিষয়গুলি কিন্তু সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখছে। এবং আমরা সূত্র জানতে পারছি আজ কিছুক্ষণ পরে সিবিআই এর যে টিম এসছে তারা চাইলেই হাসপাতালের বেশ কিছু জায়গায় তারা পরিদর্শন করতে পারেন। অন্যদিকে সেই সময় ঘটনার সময় যারা ছিলেন, যাদেরকে আগেও জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই তরফ থেকে, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অর্থাৎ এই দীর্ঘদিন ধরে যে সিবিআই তদন্ত হয়ে এসেছে সেই তদন্ত নিয়ে কিন্তু নির্যাতিতার পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছিল যে এই তদন্ত ঠিক নয়, তদন্তের ভেতরে একাধিক অসঙ্গতি রয়েছে, এই ধরনের অভিযোগ কিন্তু নির্যাতিতার পরিবারের তরফ থেকে তোলা হয়েছিল। তারপরেই আবারও নতুন করে এই তদন্ত অনুসন্ধান করা সম্ভব হয় কিনা, নতুন করে আবার এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ এবং খুনের মামলায় নতুন করে অনুসন্ধান করা যায় কিনা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে সিবিআই যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে আরজি কর মেডিকেল কলেজের সুপার তার বৈঠক অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ ইতিমধ্যে হচ্ছে। এবং শুধু তাই নয়, কিছুক্ষণ পরে সিবিআই টিম কিন্তু গোটা হাসপাতাল চত্বরে বেশ কিছু জায়গা পরিদর্শনও করতে পারে, এবং প্রয়োজনে কিন্তু যাদেরকে আগেও জিজ্ঞাসাবাদ করেছিল, যারা সেই সময় ঘটনার দিন ছিলেন বা ঘটনার বিষয় সম্পর্কে তারা যারা অবগত ছিলেন, তাদেরকেও কিন্তু প্রয়োজন হলে এই সিবিআই আধিকারিকদের তরফ থেকে জিজ্ঞাসাবাদও করা হতে পারে। রৌনক, জানতে চাইবো কতক্ষণ এই বৈঠক চলছে? দেখো, কার্যত 2 ঘন্টা হতে যায় যারা সিবিআই আধিকারিকরা তারা এসেছেন, এবং যিনি আরজি কর মেডিকেল কলেজের সুপার রয়েছেন তার সঙ্গে প্রায় 2 ঘন্টার কাছাকাছি এই বৈঠক এখনো পর্যন্ত হচ্ছে। এবং এই সেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এখানেই কিন্তু আরজি কর মেডিকেল কলেজের সুপার এবং মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল তিনি রয়েছেন, তাদের সঙ্গে সিবিআই জয়েন্ট ডিরেক্টর সহ যারা ইনভেস্টিগেশন অফিসাররা রয়েছেন, যারা কিছুক্ষণ আগেই এই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছিলেন, তাদের সঙ্গে এই বৈঠক হচ্ছে। মূলত তারা চেষ্টা করছে যে নতুন করে এই তদন্তের অনুসন্ধান করা যায় কিনা, বা প্রয়োজনে যদি যাদেরকে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় কিনা, এই গোটা বিষয়টি নিয়ে কিন্তু কথোপকথন চলছে। এবং শুধু তাই নয়, যে যে জায়গাগুলি এখানে প্লেস অফ অকারেন্স ছিল বা যারা যারা সেই সময় ঘটনাস্থলে ছিল তাদেরকেও কিন্তু প্রয়োজনে এই আধিকারিকদের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। একজন সিবিআই জয়েন্ট ডিরেক্টর এবং বাদবাকি যারা ইনভেস্টিগেশন অফিসার তারা কিন্তু এসে পৌঁছেছেন, এবং 2 ঘন্টা হতে যায়। যিনি আরজি কর মেডিকেল কলেজের সুপার তার সঙ্গে কিন্তু ইতিমধ্যেই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেখানে এই বৈঠক চলছে। বেশ রৌনক। 2011 থেকে 2026 15 বছর তৃণমূল সরকার। আর তৃণমূল জামানায় সরকার বিরোধিতায় ব্যান হন সোহিনী সরকার, লগ্নজিতা চক্রবর্তী। পালা বদল রাজ্যে, আর পালা বদলের পর এবার মুখ খুললেন 2 শিল্পী। সরকারের বিরুদ্ধে কথা বললে এরকম কিছু একটা হবে, এটাই প্রত্যাশিত। এটা জেনেই আমি এই সরকারের বিরুদ্ধে কথা বলেছিলাম। সবসময় তারা বিরোধিতা করাতে তারা সেটাকে তাদের শত্রু বলেই আমাকে কেন, আমার মতো যারা যারা করেছেন তাদের সবাইকেই সেটা ধরে নিয়েছেন যে শত্রু। শিল্পীর কাজ বন্ধ করে দিলে পরে তাকে ভাতে মারা যাবে, সরকারের বিরোধিতা করলে পরে সরকার আমাকে কিছু না কিছু তার একটা তো আমার ফলাফল একটা থাকবে, কিন্তু সেটা আমি কখনো মাথায় নিই না। আমার
মনে হয়েছিল যে আমি সবসময় কিছু না কিছু করে নেবো, আলাদা করে আমি এটা নিয়ে কোনোদিনও কোথাও ভোকাল হইনি। সবে এখন শিশু জন্ম নিয়েছে, সে আরো বড় হোক, সে আরো বুঝুক, কাজ করুক, কাজ করলে পরে ভালোই লাগবে। আগের সরকার আমাকে ব্যান করেছিলেন আরজি করের পরে, এবং এটা আমার বলার কেউ না, ওনারা নিজেরাই প্রেস ডেকে ব্যান করেছিলেন। সেই ফুটেজ যে কোনো পোর্টাল বা নিউজে পাওয়া যাবে, কাজে এটা আমার বলা না বলার আমি তো গায়িকা, আমার তো আর কোনো রোল নেই। এবং আজকে স্টেজেও আমি বলেছি যে অনুপমদা অনেকদিন আগে বলে দিয়েছে যে সব পেলে নষ্ট জীবন, তাই সব পাওয়ার অভিপ্রায় আমার জীবনে কোনোদিন ছিল না। আমি খুব অল্পতে খুশি। তো পালাবদলের নিয়মে হয়েছে, কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমি সেখানেই দাঁড়িয়েছি।